কথা ঘরে এসে নিজের মধ্যে বলতে থাকে গোপালের বাঁশি চুরি আর মা আনন্দীর কিরিটের পাথর চুরি দুটো বিষয় একসাথে সামনে এলো। কথা ঘটে যাওয়া ঘটনাগুলি পরপর তার ডায়েরিতে লিখতে থাকে। এভি এসে ডায়েরি পড়তে লাগলে কথা বলে, আপনি জানেন না অন্যের ডায়েরি পড়তে নেই? তখন এভি বলে, অন্যজনের প্রেজেন্টে সিক্রেট কথা লিখতে নেই। কথা বলে, আপনার তো বাড়ির ব্যাপারে কোনো আগ্রহ নেই, থাকলে অবশ্যই বলবো। এভি বলে, কাল তিলককে কোর্টে তোলার সময় সবাই ওর সাথে যাবে। হঠাৎ কথা দেখে কেউ বাইরে রয়েছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এদিকে চিত্রা লুকিয়ে ভাবে ভাগ্যিস কথা তাকে দেখতে পায়নি। চিত্রা প্ল্যান করে তিলককে তার রাস্তা থেকে সরিয়ে দেবে আর সুযোগ মতো কিরিটের পাথর বিক্রি করে সব টাকা সে নিজেই নিয়ে নেবে। অন্যদিকে প্রত্যয় আর অঙ্কিত ঘরে আসলে প্রত্যয় তাকে অঙ্কিত অন্যরকম বিহেভ করছে। তখন জুনি আসে জল দিতে। প্রত্যয় অঙ্কিতকে বলে সব রাস্তা সোজা হয় না, সে সবসময় তার পাশে আছে। এদিকে জেলে বসে তিলক ভাবে কাল আদালতে চিত্রার নাম বলে দেবে। সকালে কথা আবারও এভিকে ঘুমের মধ্যে জল দিয়ে দেয়, কিন্তু ঘুম ভেঙে এভি দেখে সে স্বপ্ন দেখছিল। কথা ঘরে এসে এভিকে সকালের খাবার দেয় আর রেডি হতে বলে। এভি দেখে কথা আবারও তার হেলদি জলখাবার করেছে। সবাই বেরোনোর আগে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে মা আনন্দীর কাছে। কথা মা আনন্দীর ফুল নিজের সঙ্গে নিয়ে নেয়। বেরোনোর সময় কথা ওই ফুল এভির মাথায় ঠিকিয়ে নেয়। গুহবাড়ির সবাই কোর্টে আসে। তিলক যাওয়ার সময় কথাকে বলে, সব সত্যি সবসময় হজম করতে পারা সহজ নয়। তিলকের এই কথাটা কথাকে খুবই ভাবায়। অন্যদিকে চিত্রা প্রান্তিকের সাহায্যে কোর্টে লোক পাঠায় তিলককে সরানোর জন্য। কোর্টে ঢোকার সময় কথা হোঁচট খেলে তার মন কু ডাকে। পরের পর্বে দেখা যাবে প্রান্তিকের পাঠানো লোক তিলককে ইঞ্জেকশন দিলে তিলক প্যারালাইজড হয়ে যায়। এবার কথা কিভাবে জানতে পারবে কিরিট চুরির পিছনে আর কে ছিল? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।